শাশ্বতী রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ আমি ভোগ রান্না করে দেখাবো। দেখুন, প্রথমে 5 রকমের ভাজা করব। পরপর দেখাবো আমি কি কি করছি। 5 রকমের ভাজা করব। বেগুন, পটল, কুমড়ো, উচ্ছে, আলু ভাজা করে নিয়েছি। এরপরে করব ফুলকপি আলুর তরকারি। এই যে নিয়েছি আলু, ফুলকপি, আলু নিয়েছি, ফুলকপি নিয়েছি আর মটরশুঁটি নিয়েছি, একটা টমেটো নিয়েছি। প্রথমে আলু আর ফুলকপি বয়েল করে নেব। দেখলাম সব দিয়ে দিলাম, নুন আর হলুদ দিয়ে বয়েল করে নিচ্ছি, নামিয়ে ফেললাম। তারপরে 4 টেবিল চামচ মতো তেল দিয়েছি, সাদা তেল। এর মধ্যে আলু আর ফুলকপি দিয়ে দেবো। প্রথমে দিলাম জিরে আর 2টো শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। এবার আলু আর ফুলকপি বেশ লাল লাল করে ভেজে নেব। আমি মাঝে মাঝে ভোগ রান্না করি আর নিবেদন করি। আজ আমি একটা আলু ফুলকপি ডালনা করে দেখাচ্ছি। তারপরে এগুলো তুলে নিয়ে এলাচ আর দারচিনি দিয়ে দিলাম ফোড়নে। তারপরে এর মধ্যে বেটে নিয়েছি 4 টেবিল চামচ পোস্ত, 4-5টা কাজু আর একটা টমেটো। বেশ করে কষিয়ে নেব। একটু 2-3 মিনিট হয়ে আসলেই এর মধ্যে মটরশুঁটিগুলো দিয়ে দেবো। ওপাশে আমি গরম জলটা বসিয়ে নিলাম, কেন আমি তরকারির মধ্যে গরম জলটা দেব। দেখুন আলু, হ্যাঁ, এর মধ্যে দিয়ে দেবো 4টে স্বাদ মতো লবণ, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো আর 2 চামচ মতো লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ঝাল হবে না। আর দিয়ে দেবো 2 চামচ মতো চিনি। ভোগের রান্না একটু মিষ্টি মিষ্টি হয়, ঝাল হয় না, সেজন্য সব রান্নাতে চিনি একটু দেবই। 2 চামচ মতো চিনি দেবো। আর চিনি দিলে রঙটাও খুব সুন্দর হয়। তেলের উপরে চিনি দিলে রঙটা খুব ভালো আসে। বেশ এরকম তেলটা একটু ছেড়ে আসলে মশলা থেকে এবার দিয়ে দেবো আলু ফুলকপিগুলো। এবং তেলটা বেশ ছেড়ে এসেছে, এবার আলু ফুলকপিগুলো দিয়ে দেবো। দিয়ে 2 মিনিট 3 মিনিট একটু কষিয়ে নেব। দিয়ে দিয়েছি। এরপরে গরম জলটা আমার ফুটে এসেছে, ওটা দিয়ে দেবো। 5 মিনিট মতো বয়েল হলেই হয়ে যায় রেডি। ঢাকা দিয়ে রাখবো 5 মিনিট মতো। ঢাকা দিয়ে রেখেছি। ওপাশে আমি 1 লিটার দুধ বসিয়ে দিয়েছি, কেন পায়েস আমি করব। ওপাশে বসিয়ে দিয়েছি। এমনি আজ খুব দেরি হয়ে গেছে, ভোগ দিতে খুব দেরি হয়ে যাবে। 1/2 কাপ মতো চাল নিয়েছি, দিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম আর 2টো এলাচ দিয়েছি। এদিকে আমার ফুলকপি আলুর তরকারি হয়ে গেছে। এখানে 2 চামচ মতো ঘি দেব। 2 চামচ মতো ঘি দিয়ে নেড়ে নামিয়ে নেব। ধনে পাতা দিলে ভালো হয়, কিন্তু ধনে পাতা আমার ছিল না, দেওয়া হয়নি। দেখুন হয়ে গেছে আমার ফুলকপি আলুর তরকারিটা। নামিয়ে নিয়েছি ফুলকপি আলুর তরকারি। এর পায়েসটা একটু নেড়ে দেবো, মাঝে মাঝেই নাড়তে হবে, কেন তলায় লেগে যাওয়ার ভয় আছে। কমিয়ে দিয়েই করতে হবে। এরপরেই করব আমি এই পাশটায় একটু 4 টেবিল চামচ তেল নিয়ে নিয়েছি। একটু পনির পোস্ত করব। এখানে হাফ কাপ মতো চিনি দিয়ে দিলাম। 80% চাল ফুটে আসলেই 1/2 কাপ মতো চিনি দিয়ে দেবো। চিনিটা গলে গেলেই হয়ে যাবে রেডি পায়েস। এর মধ্যে নুন হলুদ মাখিয়ে রেখেছি পনিরের মধ্যে, এবার ভেজে নেব। আর পোস্ত বেটে নিয়েছি 4 টেবিল চামচ 5 টেবিল চামচ মতো, আর ওর মধ্যে কাঁচা লঙ্কা দিয়েছি বলে রঙটা একটু খারাপ হয়েছে। এবার পনিরগুলো ভেজে নেব। পনিরগুলো ওর মধ্যে দিয়ে দিই। এদিকে পায়েসটা আমার হয়ে গেছে। চিনি দেওয়ার পরে জলটাও শুকিয়ে গেছে। এর মধ্যে একটু জাফরান দিয়ে দেবো, দিলে রঙটা খুব সুন্দর আসে, দেখতে খুব ভালো হয়। 1 চিমটে জাফরান দিয়েছি। তারপরে রোস্ট করে রেখেছিলাম কাজু 1 মুঠো, আর 1 মুঠো ধুয়ে রেখেছি কিশমিশ, সেগুলো দিয়ে দেবো পায়েসের মধ্যে। প্রথমে আমি পনিরটা ভেজে তুলে নিয়েছি। এবার দিয়ে দেবো পোস্ত আর কাঁচা লঙ্কা বাটাটা। বেশ করে একটু ভেজে নিতে হবে।
দিয়ে গ্যাসটা অফ করে দিয়েছি, দিয়ে ওই কাজু আর কিশমিশ দিয়ে দিলাম। আমার পায়েস রেডি হয়ে গেছে। এদিকে আমার মশলাটা পোস্তটা ভাজা হয়ে গেছে, যে পায়েস রেডি হয়ে গেছে, পোস্তটা ভাজা হয়ে গেছে। গরম জল দিয়ে দেবো পোস্তের মধ্যে। তারপরে সামান্য একটু স্বাদ মতো নুন আর একটু চিনি, 1 চামচ মতো চিনি দিতে হবে। বেশি নুন দেওয়ার দরকার নেই, কেন আমি নুন হলুদ দিয়েই পনিরটাকে ভেজেছি, সেজন্য সাবধানে দিতে হবে ওটা। আমার হয়ে গেছে, নামিয়ে ফেলেছি। এবার করব একটু সবজি রাইস। তার জন্য জল দিয়েছি, জলটা ফুটে এসেছে। আর আমি এখানে 1 কাপ আর হাফ কাপ মতো চাল ভিজিয়ে রেখেছিলাম 2 ঘন্টা আগে, সেটা দিয়ে দেবো ওর মধ্যে। চালটা ফুটে আসলে এবার ওর মধ্যে দিয়ে দেবো হাফ লেবু আর 1 চামচ মতো ঘি। এটা দিলে ভাতটা একটু ঝরঝরে হবে, একটু নরম হয়ে গেলেও ভাতটা একটার সঙ্গে একটা লাগবে না। দেখুন, এভাবে দেখে নিতে হবে। একটু হয়ে গেছে, নামিয়ে ফেলেছি আমি ভাতটা। এর মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দিলাম, তারপরে দিয়ে দিলাম কাজু 1 মুঠো মতো। কাজুটা ভাজা হয়ে আসলে, হালকা ভাজা হয়ে আসলে দিয়ে দেবো কিশমিশ। ওটাও কিশমিশও ভাজা হয়ে গেলে দিয়ে দেবো ক্যাপসিকাম, গাজর আর বিনস কুচিয়ে রেখেছি সেগুলো। সামান্য একটু নুন দেব, বেশি ভাজার দরকার নেই, হালকা ভাজা হলে এর মধ্যে মটরশুঁটিগুলো দিয়ে দেবো। না দিলেও হয়, আমার কাছে ছিল আমি দিয়েছি। এরপরে রাইসটা দিয়ে দেবো, দিয়ে উল্টে পাল্টে রাইস নামিয়ে ফেললাম। একটু কাজু কিশমিশ রোস্ট করা আছে, সেটা নামিয়ে ফেলবো, দিয়ে দেবো। আর 2 চামচ মতো ঘি দেব, দিয়ে নেড়েচেড়ে নামিয়ে রেডি আমার সবজি রাইস। এবার পরিবেশন করার পালা। আমি রেডি করে ফেলেছি ভোগের থালা। চলো, আমি ঠাকুরকে নিবেদন করে নিয়েছি। জয় শ্রীকৃষ্ণ।